নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। আজ এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমার মনে হয় অন্তত সমস্ত বাঙালিদের খুব ভালো করে একটা সম্যক ধারণা থাকা উচিত। কি ভাবছেন তো কি টপিক নিয়ে আলোচনা করব? হার্টের ডাক্তারদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে যে পেসমেকার যে বলে যে যন্ত্রটা, সেটা মানুষকে কখনো কখনো লাগাতে হয়। এটা নিয়েই আজকে একটু আলোচনা করব, একদম সাধারণ মানুষের কথা ভেবে। তো প্রথমে বলি যে পেসমেকার যন্ত্রটা কি, এটার হিস্ট্রিটা খুব ফ্যাসিনেটিং হিস্ট্রি। যখন প্রথম পেসমেকার তৈরি হয়েছিল, আপনি শুনলে অবাক হবেন যে পেসমেকারটার যন্ত্রটা যে বানানো হয়েছিল সেটা যে কিউইর যে জুতো পালিশ করার যে কৌটো হয় তার ভেতরে ব্যাটারি ফ্যাটারি লাগিয়ে রিসার্চার যিনি বানিয়েছিলেন সেটা তৈরি করেছিলেন। তো এখন এটা এত চেঞ্জ হয়েছে, এতটাই মডার্ন হয়ে গেছে যে পেসমেকার তো পেসমেকারের কাজ করে, তাছাড়াও আরও অনেক এমন কিছু কাজ করতে পারে পেসমেকার যেগুলো আমরা ভেবেই একটা সময় ভাবতেই পারতাম না। তো মোদ্দা কথা হচ্ছে, কেন আমি বললাম যে বাঙালিদের এই বিষয়টা খুব ভালো করে জানা উচিত, কারণ দেখা গেছে এই যে পেসমেকার যে রোগের কারণে বসাতে হয়, এটা একটা অদ্ভুতভাবে বাঙালিদের মধ্যে খুব বেশি মাত্রায় দেখা যায়। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, রিসার্চ হয়েছে। ইনফ্যাক্ট আমরাও নিজেরাও কিছু রিসার্চ করেছিলাম, কিছু ডাক্তারবাবুরা মিলে যারা হার্টের চিকিৎসা করি। তো নানা মুনির নানা মত। কেউ কেউ বলে বাঙালিদের জিনগত যে বৈশিষ্ট্য, গঠনগত এমন কিছু চেঞ্জ আছে যাতে একটা সময়ের পরে এই ইলেকট্রিক সার্কিটের প্রবলেমটা খুব বেশি হয়ে যায়, যার জন্য পেসমেকারের প্রয়োজনীয়তাটা দেখা দেয়। আবার কেউ কেউ অনেকে বলতেন একসময় যে বাঙালিরা খুব বেশি সর্ষের তেল খায়, সেই সর্ষের তেল খাওয়ার জন্যই হয়তো সর্ষের তেলে এমন কিছু আছে যার জন্য তাদের এই পেসমেকারের প্রয়োজনীয়তাটা বেশি হয়, কিন্তু সেটা পরবর্তীকালে রিসার্চ করে কিন্তু খুব স্ট্রং কোরিলেশন পাওয়া যায়নি। আবার আমরা একটা রিসার্চ করেছিলাম, তাতে দেখা গেছিল কিছু কিছু হেভি মেটাল, যেগুলো আমি এখানে পাবলিক ফোরামে বলতে চাইছি না কারণ আমাদের এটা এখনও রিসার্চ কন্টিনিউ হচ্ছে। তো তাতে আমরা পাচ্ছি কিছু কিছু হেভি মেটাল আমাদের যাদের এই পেসমেকারের প্রয়োজনীয়তা হয় তাদের মধ্যে কিন্তু অ্যাকুমুলেশন হয়। সেই হেভি মেটালগুলো হয়তো হার্টের যে ইলেকট্রিক সার্কিটকে সাপ্রেস করার পিছনে একটা কারণ হয়ে থাকতে পারে। তো যে কোনো কারণে হোক না কেন, এটা কিন্তু পরিষ্কার যে বাঙালিদের কিন্তু পেসমেকারের প্রয়োজনীয়তাটা একটা বয়সের পরে খুব বেশি বাড়াবাড়ি রকম দেখা যায়। এবং বহু মানুষ আছে যারা আপনি একটু খোঁজখবর করলেই দেখবেন যে আপনার ফ্যামিলিতেও অনেকের হয়তো পেসমেকার কারো না কারো বসেছে। তো কাদের পেসমেকার ছাড়া আর গতি নেই, এইটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। কারণ অনেক সময় মনের মধ্যে কনফিউশন থাকে যে পেসমেকার একটা যন্ত্র শরীরের মধ্যে দিতে ডাক্তারবাবু বলছেন, এর সত্যি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে? তো প্রথম কথা হচ্ছে পেসমেকারের কাজটা কি। পেসমেকারের কাজ হচ্ছে যে আমাদের হার্ট যে একটা নির্দিষ্ট ছন্দে এবং গতিতে বিট করে, আমরা বলি হার্ট রেট, তার নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 100। কোনো কারণে যদি দেখা যায় যে 60-এর থেকে কমে যাচ্ছে হার্ট রেটটা, আমরা যেটা পালসে হাত দিলেই বুঝতে পারি, পালস রেটও আমরা বলি, তাহলে সেটাকে আমরা তখন বলি ব্র্যাডিকার্ডিয়া। কোনো কারণে হার্ট রেট ফল করলে পরে তখন সেটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন, ব্র্যাডিকার্ডিয়া। তো এইসব ক্ষেত্রে পেসমেকারের প্রয়োজনীয়তা হয়, কারণ পেসমেকার বসানোর পরে হার্ট রেটটা ফল করতে পারে না। কি করে কাজ করে আমি ছোট করে বলবো, তার আগে বলি এই যে ব্র্যাডিকার্ডিয়ার বিভিন্ন রকম তারতম্য আছে। যেমন যদি আপনার দেখা যায় যে 60-এর নিচে কমে গেছে, তাহলে বাই ডিফিনেশন আপনার ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেল। কিন্তু সবকটা মানুষ যাদের 60-এর নিচে হার্ট রেট নেমেছে, সেটা কি সবারই খুব অ্যাবনর্মাল বা সবাইকে কি পেসমেকার দিতে হবে? উত্তর হচ্ছে না, সবার কিন্তু পেসমেকার লাগবে না। এবং দেখা গেছে যে মানবদেহে যা মেকানিজম, একটা ব্যাকআপ মেকানিজম এমন আছে যে এই যে 60-এর নিচে নামলো, আপ টু 40 পর্যন্ত কিন্তু সে কোনো রকমে মোটামুটি চালিয়ে নিতে পারে। আর হার্ট রেট বেশি কমলে কি প্রবলেম, হার্টের রেট কমে যাচ্ছে, মানে হার্টের পাম্পিং যে রেটটা সেটা কমে যাচ্ছে, অর্থাৎ শরীরে যে ব্লাডের সার্কুলেশন, প্রত্যেকবার পাম্প করলে যে চট করে সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গিয়ে আমাদের শরীরে রক্তের সার্কুলেশন হয়, সেই অ্যামাউন্টটা কমে যাচ্ছে। যত কমবে শরীরের সব অর্গানেই ব্লাড কম যাবে। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট ভাইটাল অর্গান হচ্ছে আমাদের ব্রেন।
কারণ আমাদের এই যে আমরা কনসাস থাকি, জেগে আছি, চিন্তা করছি, এই পুরোটাই কিন্তু আমাদের ব্রেনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে ব্রেনে যদি ব্লাড কম যায় তাহলে কিন্তু আমরা আমাদের সেন্স ধরে রাখতে পারবো না। তো হার্ট রেট কমতে কমতে দেখা গেছে যে 40-এর নিচে যদি চলে যায় তাহলে কিন্তু জেনারেলি ব্রেন আর মেন্টাল স্ট্যাটাসটাকে ধরে রাখতে পারে না এবং তখন সে চোখে অন্ধকার দেখবে। অনেক সময় এই যে 40 থেকে 50-এর মধ্যেও কিন্তু একটু এরকম প্রবলেম হতে পারে। বিশেষ করে হয়তো দেখা গেল যে ভদ্রলোক বা ভদ্রমহিলা বসে আছেন, শুয়ে আছেন, তখন কিছু হচ্ছে না, কিন্তু যেই সে একটু হাঁটাচলা করতে যাচ্ছে তখন কিন্তু তার যে হার্ট রেট বাড়ার কথা, তো যে কোনো মানুষ যখন কাজকর্ম করে তার হার্ট রেট বেড়ে যায়, সেই যে বেড়ে যাওয়ার ক্যাপাসিটিটা চলে যাচ্ছে ব্র্যাডিকার্ডিয়ার জন্য, তখন এই 40 থেকে 50-এর মধ্যেও কিন্তু তার প্রবলেম আসতে পারে। সে কিন্তু খুব অ্যাগ্রেসিভ কাজ করতে বা জোরে হাঁটতে গেলে তখন অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এটা ইন নাটসেল কেন মানুষ অজ্ঞান হয়ে যায়, হার্ট রেটটা ফল করে। এবং এই যে পেসমেকার, তার বিভিন্ন রকম মডার্ন ফাংশন থাকলেও মোদ্দা ব্যাপারটা কিন্তু পেসমেকার এই হার্ট রেটটাকে ফল করতে আটকায়। তো দু রকমের পেসমেকার কমনলি হয়, সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডাবল চেম্বার পেসমেকার। আমাদের হার্টে যেমন ওপরের দিকে চেম্বারটাকে আমরা বলি অলিন্দ বা এট্রিয়াম, নিচের দিকে চেম্বারটাকে আমরা বলি ভেন্ট্রিকল বা নিলয়। আমাদের হার্ট রেট তৈরি কিন্তু হয় অলিন্দে, এবং তারপরে সরু সরু তারের মাধ্যমে সেটা প্রথমে এট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড অতিক্রম করে ভেন্ট্রিকলে গিয়ে পৌঁছায়, এবং ভেন্ট্রিকলে যখন ইলেকট্রিক রেসপন্সটা যায় তখন ভেন্ট্রিকল তার রেসপন্সে কন্ট্রাকশন করে, অর্থাৎ হার্ট সংকুচিত হয়। তাহলে দেখা গেছে যে হার্ট রেট ফল করার পিছনে মোস্টলি দুটো জায়গার প্রবলেম হয়। একটা হচ্ছে আপনার পাওয়ার হাউস এসএ নোড, যেটা এট্রিয়ামে আছে, সেখানেই একটা ডিফেক্ট হয়ে গেছে বয়সজনিত কারণে, সেখানে হার্ট রেট যত তাড়াতাড়ি তৈরি হওয়ার কথা ছিল তৈরি হচ্ছে না, অথবা হাঁটাচলা করলে যে বেড়ে যাওয়ার একটা নর্মাল রেসপন্স সেটাও সে করতে পারছে না। তাহলে এসএ নোডাল প্রবলেম, যেটাকে আমরা বলি সিক সাইনাস সিনড্রোম। আবার দেখা গেছে যে এভি নোড বললাম, এভি নোডের মাধ্যমে তারগুলো নিচে গিয়ে ভেন্ট্রিকলে সাপ্লাই করছে, এভি নোডে যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু হার্ট রেট ফল করতে পারে। কি গন্ডগোল? আমরা এটাকে বলি কমপ্লিট হার্ট ব্লক, অর্থাৎ এখানে এমন হয়ে গেল যে ওপরের চেম্বারের সঙ্গে নিচের চেম্বারের ইলেকট্রিক্যালি ডিসোসিয়েশন হয়ে গেল। তার ফলে কি হবে যে ওপরের চেম্বার হয়তো যে এসএ নোড সে ঠিকঠাক 80 পার মিনিটে হার্ট রেট তৈরি করে যাচ্ছে, কিন্তু সেটা নিচে আর পৌঁছাতে পারছে না। নিচেও যে ইলেকট্রিক্যাল তারগুলো থাকে, প্রত্যেকটা তার তাদের আবার নিজেদের হার্ট রেট তৈরি করার ক্যাপাসিটি থাকে, কিন্তু মুশকিল হচ্ছে ভেন্ট্রিকলের মধ্যে যে পার্কিনজি ফাইবার বা রাইট বান্ডেল বা লেফট বান্ডেল বা বান্ডেল অফ হিজ, এদের যে হার্ট রেট তৈরি করার ক্যাপাসিটি, তার রেটটা কিন্তু অনেক কম। যত নিচের দিকে যাবে তত কমবে। দেখা গেল একদম নিচের দিকে পার্কিনজি ফাইবারে হয়তো 30-32, তার বেশি হার্ট রেট হবে না। আরেকটু ওপরের দিকে যদি ব্লকটা কাটাকাটি হয় তাহলে হয়তো আরেকটু বেশি, 40, 44, 48 এরকম হলো। কিন্তু যদি এভি নোডটা কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায়, তাহলে খুব ইম্পর্টেন্টলি নিচের যে হার্ট রেট আর ওপরের যে হার্ট রেট, দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, অ্যাজ ইফ দুটো তারা আলাদা আলাদা নিজেদের মতন বিট করে চলেছে। তাতে খুব প্রবলেম, একটা তো হার্ট রেট ফল করবেই, কিন্তু তার সঙ্গেও খুব অ্যাডিশনাল প্রবলেম হবে যে সিনক্রোনি, একটা যে সিনক্রোনাইজড ওয়েতে হার্ট পাম্প করে, এট্রিয়ামের মধ্যে প্রথমে ব্লাডটা রিসিভ হয়, সেটা ভেন্ট্রিকলে যায়, একদম সঙ্গবদ্ধভাবে যে কন্ট্রাকশন প্রসারিত হওয়ার জন্য এটা হয়, সেই সঙ্গবদ্ধ ব্যাপারটা বা সিনক্রোনাইজড ব্যাপারটা হবে না। তার ফলে হার্ট রেট তো ফল করলো, তাছাড়াও আরও অনেক রকম সমস্যা কিন্তু মানুষটার মধ্যে দেখা যেতে পারে। সুতরাং মোটের ওপর আমরা যেটা বলি, যদি আপনার এই এভি নোডে প্রবলেমটা থাকে, অর্থাৎ কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায়, তাহলে জেনারেলি আপনার কিন্তু পেসমেকার ছাড়া গতি নেই। বুঝেছেন? এবং কখনো কখনো হয়, একটু বলে রাখি, যে অনেক সময় দেখা গেল যে শরীরে কিছু এমন ইলেকট্রোলাইটের তারতম্য হয়েছে যে পটাশিয়াম খুব বেশি হয়ে গেছে, তার জন্য পটাশিয়ামের সাপ্রেসিভ এফেক্টের জন্য এভি নোডে এই কমপ্লিট হার্ট ব্লকটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি সেটা বলবো না, আমি তখন বলবো না, আপনি পটাশিয়াম কারেকশন করুন, রিভার্সিবল হয়ে গেলে, পটাশিয়াম ঠিক হয়ে গেলে, তো যদি কমপ্লিট হার্ট ব্লক চলে যায় সেক্ষেত্রে ইউ ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু যদি কোনো কারণ ছাড়াই, কোনো ওষুধের এফেক্ট বা অন্য কোনো রিভার্সিবল কারণ ছাড়া আপনার কমপ্লিট হার্ট ব্লক থাকে, দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি অ্যাবনর্মাল। এটা কিন্তু থাকলে পরে ধরে নিন মোর দ্যান 95% কেসে কিন্তু আপনার পেসমেকার প্রয়োজন। অনেক সময় আমরা এটাও বলি যে আপনার অজ্ঞান হওয়ার হিস্ট্রি যদি না থাকে, আপনার ব্ল্যাকআউট না থাকে, তাহলেও যদি কমপ্লিট হার্ট ব্লক থাকে, তাহলে কিন্তু পেসমেকার বসিয়ে দেওয়াটাই একটা
র্যাশনাল ডিসিশন, কারণ ওপর আর নিচে চেম্বারের মধ্যে যদি কানেকশন চলে যায় তাহলে সমস্ত রকম সমস্যা কিন্তু হার্টের মধ্যে আসবে এবং এটা যত দিন যাবে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাহলে এই জায়গাটা নিয়ে জেনারেলি অত কনফিউশন নেই, এবং কনফিউশন যেটা আছে যে যেখানে আমাদের তৈরি হচ্ছে হার্ট রেটটা সেখানে যে প্রবলেম, সিক্স সাইনাস সিনড্রোম, অনেক সময় বলা হয় সাইনাস নোড ডিসফাংশন, সেইখানে কখন পেসমেকার আমরা বসাবো এটা নিয়ে অনেক কনফিউশন আছে। এবং এখনকার দিনে আমরা চেষ্টা করি যে সিক্স সাইনাস সিনড্রোমে পেসমেকার না বসিয়ে যদি অন্যান্যভাবে ম্যানেজ করা যায় সেটাই কিন্তু আমরা প্রথম চেষ্টা করি। কিন্তু এভি নোডাল ডিজিজ যদি অ্যাডভান্স হয়ে যায়, কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পেসমেকার না বসালে আপনার চান্স অফ সাডেন কার্ডিয়াক ডেথ থাকবে এবং অন্যান্য অনেক রকম সমস্যা হবে। তাহলে এবার আসা যাক যে সিক্স সাইনাস সিনড্রোম যেখান থেকে আপনার হার্ট রেটটা তৈরি হচ্ছে সেখানেই কোনো গন্ডগোল, তাহলে সেখানে কখন আর পেসমেকার ছাড়া গতি নেই? তাহলে এখানে দেখা যাক যে আমরা অনেক সময় হয়তো নর্মাল ইসিজিতে বুঝতে পারলাম না, মানুষটা বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছে, সিমটম থাকাটা খুব ইম্পর্টেন্ট, ব্ল্যাকআউট, বারে বারে ব্ল্যাকআউট, ইসিজি হয়তো নর্মাল, তখন আমরা হল্টার মনিটরিং করতে দিই। অনেক সময় লং টার্ম হল্টার, 7 দিনের জন্য হল্টারের জন্য বলি, বা তার থেকে বেশি সময় ধরেও করা যায়, এখন অনেক নতুন টেকনোলজি চলে এসছে। তাহলে সেইগুলো যখন করে দেখা গেল যে আপনার দিনের বেলাতে হার্ট রেট 40-এর নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ আপনি জেগে আছেন, হাঁটাচলা করছেন, সেই অবস্থায় আপনার হার্ট রেট 40-এর নিচে, দ্যাট ইজ সামথিং ভেরি ভেরি অ্যাবনর্মাল। অথবা আপনার হার্টটা কিছুক্ষণের জন্য থেমে গেছে, আমরা বলি সাইনাস পজ, যদি 6 সেকেন্ডের বেশি আপনার হার্টটা থেমে থাকে তাহলে কিন্তু আপনার জেনারেলি আর কোনো গতি নেই, পেসমেকার বসাতেই হবে। অথবা 40-এর নিচে হার্ট রেট হয়ে গেলেও বসাতে হবে। 3 সেকেন্ডের বেশিও যদি থাকে, তাহলে যদি রিকারেন্ট সিনকোপ বা আপনার সিমটোম্যাটিক এরকম হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু অনেক সময় পেসমেকার বসানোর কথা বলি। যদিও সিক্স সাইনাস সিনড্রোম বা সাইনাস নোড ডিসফাংশনে কিন্তু এছাড়াও আরও অনেক রকম সিমটম হয়, যেমন ধরুন এই যে বললাম না হাঁটাচলা করতে গেলে আপনার হার্ট রেটটা বাড়ার কথা, সেটা তো হচ্ছে না, সেটা যদি না হয় সেটাও কিন্তু একটা সিমটম। অর্থাৎ হাঁটাচলা করতে গেলে পেশেন্টের তখন শ্বাসকষ্ট হয়, সে তখন চুপচাপ বসে থাকে, জবুথ হয়ে বসে থাকে, সে তো জানে হাঁটাচলা করতে গেলে আমি পারছি না, কেন পারছে না কেউ বলছে না, কিন্তু অজ্ঞানও হয়তো হচ্ছে না, তাহলে সেটাও একটা সিমটম হিসাবে কিন্তু নেওয়া উচিত। তো এই ধরনের যদি থাকে আমরা বলি ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স, হার্ট রেট বাড়ার কথা কিন্তু বাড়ছে না, সেটাও একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। তো তাও আমরা বলবো যে সিক্স সাইনাস সিনড্রোমে কিন্তু আমাদের থ্রেশহোল্ড ফর ইমপ্ল্যান্টেশন অফ পেসমেকার আমাদের অনেক বাড়িয়ে দিয়েছি, কারণ আমরা চেষ্টা করি পেসমেকার না বসিয়েই যদি ব্যাপারটাকে ম্যানেজ করা যায়। কিন্তু এভি নোড ডিসফাংশন, পার্টিকুলারলি কমপ্লিট হার্ট ব্লক উইদাউট এনি রিভার্সিবল কজ, তাহলে কিন্তু জেনারেলি আপনার পেসমেকার লাগবে। তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা কিছু ইম্পর্টেন্ট ফ্রুটফুল ইনফরমেশন পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এই বলে শেষ করছি, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।